একটা ক্ষতি হয়েছে, বিশেষ ক্ষতি না হলেও একটা ক্ষতি হয়েছে। ঠাকুরটাকে কি করছিস এগুলো? রসগোল্লা হয়ে গেছে, আলু ভাজাটা আর লুচিটা দেখেছো, লুচিটা কখন ভেজেছি একবার। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজ হলো দেখতে পাচ্ছ কি পরিমাণে হাওয়া দিচ্ছে। কালকে রাত্রে তো প্রচুর ঝড় হয়েছে, রাতবেলা সেরকম মতো ঘুম হয়নি ঝড়ের জন্য, এতটাই হাওয়া দিচ্ছে ভয়েতে ঘুমাতে পারছি না। ঘরের মধ্যে আছি বটে, কিন্তু খালি মনে হচ্ছে কোথায় কি পড়ে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তাই ঘুম ঠিক মতো হয়নি। উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, উঠেই আগে বেরিয়ে দেখছি কোথায় কি হয়েছে না হয়েছে। একটা ক্ষতি হয়েছে, বিশেষ ক্ষতি না হলেও একটা ক্ষতি হয়েছে। ঠাকুরটাকে বাঁচাতে পারলাম না, ঠাকুরটা সেই জলে ভিজে একাকার হয়ে গেছে। আর যে বেল গাছের দুটো ফুল হয়েছে, তোলা হয়নি, বৃষ্টির জন্য যাওয়া হয়নি, তোলাও হয়নি। আর বেল গাছটাতেই জলটা পড়ে বেল গাছটা নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যা, বেল গাছের গোড়াটাতে একবারে মানে কি বলবো, শেকড় টেকড় সব বেরিয়ে গেছে, মাটি ধুয়ে নিয়ে বেরিয়ে গেছে। ওখানটা কিছু একটা ব্যবস্থা করতে হবে, নাহলে হবে না। জল পড়ে পড়ে বেল গাছের গোড়াটা পুরো একবার মাটি নেই, দেখি ওখানটা কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর যে বৃষ্টি পড়ছে, এখনও কিছু কাজকর্ম কিছু ছাড়া হয়নি, উঠে থেকেই চুপচাপ বসে আছি। আর এই যে হাওয়া দিচ্ছে, জল হচ্ছে, মানে ওয়েদারটা সুন্দর, কিন্তু একটা তো ভয় লাগছেই, ঝোড়ো হাওয়াতে সব এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো সেইটাই। কারেন্ট নেই কালকে থেকে, ফোনে কোনো চার্জ নেই, এই অবস্থা। চলো বন্ধুরা, তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, আমার সঙ্গে থেকো, ভিডিওটার সঙ্গে থেকো। এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে, ওই যে উপর দিয়ে সব জল গড়ি গড়ি এসে এসে সব এই যে পড়ে একবারে ঠাকুরটার অবস্থা নাজেহাল করে দিয়েছে। এতটাই মন খারাপ লাগছে না, দেখো কি অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছ সব ভিজে ভাজে একাকার হয়ে গেছে। ঠাকুর ঝড়েতে ঠাকুর সব পড়ে গেছে, দেখতে পাচ্ছ ঝড়েতে ঠাকুর পড়ে গেছে। কি করে পড়লো আমি কিছু বুঝতে পারলাম না। চারিদিক জল পড়ে ভর্তি হয়ে গেছে একবার। এই যে উপরে তো এই টিনটা তো ফাঁকা, উপরে পেপার দেওয়া হয়েছে, তারপরে হাওয়াতে পেপার সরে গেছে, সরে গিয়ে সব জল পড়ে একবারে একাকার অবস্থা হয়ে গেছে। এইটাই যা খারাপ লাগছে, আর কিছু না। বৃষ্টির দিনে এই যে বাবা ছেলে বসে বসে লুডো খেলছে। আমি গিয়েছিলাম স্নান টান সেরে পুজো করতে ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরে অবস্থা সকালবেলা তোমাদেরকে দেখালাম কি হয়েছে অবস্থা, সেই অবস্থাটা একদম ঠিকঠাক করে এলাম। মানে উপরে যে চালের উপরে পেপার বেছানো হয়েছিল, সেটা হাওয়াতে দমকা মেরে উড়ে গিয়েছিল, তাই ঠাকুর ঘরটা একবারে ভেসে গিয়েছিল জলে, ঠাকুর ঠাকুর পড়ে একাকার হয়ে গিয়েছিল। মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ছুটে এসেছি ঠাকুর ঘরে দেখতে ঠাকুর ঠিক আছে কিনা। এসে দেখি ঠাকুরের অবস্থা খুবই খারাপ ছিল, দেখেই মনটা খারাপ হয়ে গিয়েছিল। তাই আগে স্নান সারলাম, সেরে এসে যে ঠাকুর ঘর মোটামুটি পরিষ্কার করেছি, করে আর পুজোটা করলাম। এই মোটামুটি এখন তার জল পড়ছে না দেখতে পাচ্ছি, কারণ পেপারটা তো ঠিক করে দেওয়া হয়েছে। তাই তবে ভয় লাগছে, আবার যদি যে হাওয়া দিচ্ছে দমকা মেরে হাওয়া দিচ্ছে, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে দমকা মেরে, এতটাই হাওয়া দিচ্ছে কি বলবো, যে ঝড়ের মতোই হাওয়া দিচ্ছে। যদি পেপারটাকে আবার দমকা মেরে উড়িয়ে ফেলে দেয় তাহলেই ব্যাস হয়ে গেল। কারেন্ট ছিল না, এই কারেন্ট এসেছে মোটামুটি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। মোটামুটি সকালে কাজকর্ম সেরে পুজো হলো, এবার খাবো আর কি। খিদে পাচ্ছে, 10:30 বাজে, একটু টিফিন করবো। টিফিন করব, কি ব্যবস্থা, চলো খেয়ে নি, খিদে পাচ্ছে। চলো খেয়ে নি। দাঁড়া, এখানে ইন্টারনেট অফ হয়ে গেছে, আর এইদিকে এতটাই এখানে হাওয়া দিচ্ছে, তাই জানলাটা খোলা হয়নি, প্রচুর হাওয়া দিচ্ছে এখানটা। ওতে কি মিষ্টি আছে, এই যে ঘুগনি আনানো হয়েছে দোকান থেকে সকালবেলা, মুড়ি খাবো আর কি, ঘুগনি দিয়ে মুড়ি খাবো। সরে যা, দূরে সরে যা। হ্যাঁ তোমাকে দিয়ে দিয়েছে, ওই আছে বসে থাকো, তোমাকে দিয়ে দিয়েছে।
সত্যিকার, সবই তো সত্যিকার, কোনটা মিথ্যাকারের হয়? ওটাকে আমি সকালবেলা পাড়িয়েছি, আমি ব্যবহার করবো বলে। তুই পালা তো এখান থেকে, চলো খেয়ে নি। হয়ে গেছে, হাতটা সরা, আর চলবে না। কি করছিস এগুলো? রসগোল্লা। হ্যাঁ, রসগোল্লা। রসগোল্লা? কিসের রসগোল্লা এটা? ডিমের রসগোল্লা। রে বাহ, এটা রসগোল্লা খাবি তো? হ্যাঁ, খেতে হবে। গন্ধ কি এতে? লেবু পাতার গন্ধ করে দেবো। লেবু পাতা গন্ধ করে দিবি? আচ্ছা, আমাদের বৃষ্টি বাদলে কি রান্না করেছে দেখা যাক। কি রান্না করেছে? এই তো হচ্ছে, আলু ভাজা হচ্ছে, আর এখানে খিচুড়ি হয়ে গেছে। ও ডালে ডালে খিচুড়ি, এখানে আলু ভাজা, আর হবে ডিম ভাজা। আন্ডা ভাজা, ডিম ভাজা, আলু ভাজা, খিচুড়ি। পাঁপড় ভাজা হলে ভালো, তো দোকানটা বন্ধ সব। কেউ দোকান খোলেনি, শুধু চায়ের দোকানটা খুলেছে, আলু সব বন্ধ। ওদের ম্যানেজার এসছে আজকে? না না আসলে মনে হয় 12টায় রান্না বসেছি, 1টার মধ্যে রান্না হয়ে গেল। শর্টকাট রান্না না, ভাত করলে অনেক বেশি দেরি হয়, তাই না? ভাত করলে এটা করো ওটা করো করতে করতে কত দেরি যাবে। 12টায় রান্না বসে 1টার মধ্যে রান্না কমপ্লিট। 1টার মধ্যে কমপ্লিট। এই ডিমটা ভাজলেই হয়ে যাবে। এসে গেছে আবার। এই যে গরম গরম খিচুড়ি হয়ে গেছে। বৃষ্টি বাদলের দিকে একটু খিচুড়ি না হলে যেন দিনটা ঠিক মানায় না আর কি। সারাদিন সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই ভাবা হলো খিচুড়ি। আজকের দিনে বেশিরভাগ ঘরেতে খিচুড়ি হবে আর কি। দেখো আবার সেই মাছিটা চলে এসেছে। আর এই ডিম ভাজা করেছি, মানে ডিম পোচ করেছি, ভাজা করা হয়নি, ডিম পোচ করেছি আর আলু ভাজা করেছি। দেখো মাছিগুলো তারা না, কত মাছি এসেছে দেখ। স্পিড বাড়লো বাড়ি। তুই পেঁয়াজ খাবি, কাঁচা পেঁয়াজ? হ্যাঁ। মাছগুলো না এত বদমাইশ না, ভালো লাগে না আমার, খেতে বসতে ইচ্ছা করে না আমার। বিকেলবেলা একটু ছাদের দিকে এসেছিলাম, এসে দেখছি ওয়েদারটা কেমন, কীরকম কি। এসে এত ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদেতে। আর দেখো দুষ্টুমির শেষ নেই, এসেই আরম্ভ করছে গাছের পাতা ধরে টানাটানি করছে, এটাকে ভাঙবে। হয় একটা লাঠি দিয়ে সমানে সেটাকে টানাটানি করছে, এটাকে ভাঙবে। তো বলছি বাবু ভাঙিস না, গাছের তো প্রাণ আছে, তুই তো জানিস। বলার পরও বলছে না, আমি এটাকে কাটবো। এই করে যাচ্ছে। আর আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম ছাদেতে, একটু হাওয়া খাচ্ছিলাম আর কি। নিচেতে ঘরের মধ্যে থেকে থেকে আর ভালো লাগছিল না। আর ও রকম করেই যাচ্ছে, গাছের পাতা ধরে টানাটানি করছে। আর আমরা বসেই আছি, দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে আছি কেন, বসার জায়গা নেই আর কি, জন্য দাঁড়িয়ে আছি মোটামুটি। আর একটু পরে নেমে যাবো, সন্ধে প্রায় হতে যায়। দেখেছো ঠিক ছাড়ালো গাছের পাতাটাকে, ছাড়িয়ে নিয়ে সেটাকে ঝাড় দিচ্ছে আর কি। দুষ্টুমির শেষ নেই, মোটামুটি হয়ে গেছে। এবার নিচের দিকে নেমে যাব, কারণ সন্ধে প্রায় হতে যায় আর কি। নেমে যাই, গিয়ে সন্ধে দেবো, সন্ধেটুকু দিয়ে একটু চা খাবো, চাটা খেয়ে আবার ওকে পড়তে বসাবো। মোটামুটি বিকেলের ওয়েদারটা খারাপ লাগে না, খুব সুন্দর লাগছে, তাই মনে মনে গানও গাইছি আর কি। সন্ধ্যাবেলা একটু লুচি ভাজলাম, এই যে গরম গরম লুচি মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটুখানি করব আলু ভাজা, আলু আর পেঁয়াজ ভাজা করব। কারণ ছেলেটা বলে মা খিদে পাচ্ছে, খেতে দাও করছিল। আর সত্যি কথা বলতে আমারও অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল একটু গরম গরম লুচি ভাজা খাবো, অনেক দিন খাওয়া হয়নি। তাই ভাবলাম যে তাহলে করেই ফেলি আজকে একটুখানি লুচি। তাই গরম ভাজা হয়ে গেছে, সবটা ভাজিনি, অর্ধেকটা ভেজেছি, এখন অর্ধেকটা রেখেছি, যে ভাজা হয়নি। তোমাদের দাদা যখন আসবে তাকে তার ভেজে দেবো, কারণ এখন থেকে ভেজে রাখলে হয়তো কেমন একটা হয়ে যাবে আর কি, ভালোও লাগবে না। সেই জন্য সে যখন আসবে তখন তাকে ভেজে দেবো। আর এখন আমি আলু ভাজা করব, সেই জন্য কড়াইতে অনেকটা তেল ছিল, তাই ঢেলে নিলাম, নিয়ে এটা আলু ভাজা করব, কারণ এতটা তেলে তো আলু ভাজা করব না, সেই জন্য। আর ভাজা হয়ে গেছে এইগুলো, ছেলেটাকে একটুখানি আলু ভাজা করে খেতে দিয়ে আসবো। আর তারপর পড়তে বসাবো ওকে। আলু আর পেঁয়াজ ভাজা, একটা বড় লঙ্কা দিচ্ছি, ভালো লাগে খেতে বেশ। এটা ভেজে নিয়ে ওকে খেতে দিয়ে তাড়াতাড়ি পড়তে বসাবো। 7:30 বাজে, বলছে ছেলেকে পড়তে বস। সে কি করেছে, বই সাজিয়ে নিয়ে বসে আছে চুপ করে।
বলছে আমার বই আনা হয়ে গেছে। আমি কেমন তুই বই দেখছিস বসে বসে সাজিয়ে নিয়ে? বলছে হ্যাঁ। আমি ঠিক আছে বই দেখ সাজিয়ে নিয়ে, আমিও তোর সামনে খাবার সাজিয়ে নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমিও দেখিয়ে নিয়ে পালিয়ে আসবো, দেখি কেমন তোর লাগে। বলতে হাসছে। যাই হোক দুটো খাবার দিয়ে ওকে খাইয়ে দিয়ে পড়তে বসাবো। রাতে তেমন খাওয়া দাওয়ার ঝামেলা করবো নেই আর কি, কারণ দুপুরবেলাতে করেছিলাম, খিচুড়ি করেছিলাম, তারই খানিকটা পড়ে আছে, ভাবছি সেইটাই খাবো। আর এখন তো লুচি হচ্ছে। কি হলো রে? এই যে ভেজে নিই চট করে। হয়ে গেছে আলু ভাজাটা, আর গরম গরম লুচিগুলো নিলাম, তাই গরম আর নেই, একবার নেতিয়ে গেছে। ওর সঙ্গে আমিও দুটো নিয়ে নিলাম, ওর সঙ্গে খেয়ে নেবো একসঙ্গে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, রাখলাম, সবাই খুব ভালো থেকো।